পাগল মাবুদের ঠিক কিনা জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের হায়রে মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের হায়রে মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি দেনা ও বাবারা ভাইয়েরা শোনা রেখে দাও শোনা রেখে দাও ওই কোরআন যদি আমরা পড়ি কেউ কোরআন পড়ে গোমরা হয়ে যায় কেউ কোরআন পড়ে হেদায়েত পাওয়া যায় ঠিক কিনা আল্লাহ বলতেছে ও দুনিয়ার বান্দারা শুনে রেখে দাও শোনা রেখে দাও আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে যে কোরআন তেলাওয়াত করবে সে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় নবীর শান নবীর মান নবীর ইজ্জত নবীর সম্মান কেউ দুনিয়ার ভিতরে কেউ কমাইতে পারবে না বাবারা ভাইয়েরা আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন ওয়ারাফানা লাকা যিকরাক ও আমার হাবিব শোনা রাখা দাও আমি তোমার ইজ্জত এত বুলন্দ করে দিয়েছি আমি নবী মুহাম্মদকে এত উচ্চ করে দিয়েছি এত শান বাড়িয়ে দিয়েছি আমি আল্লাহর নাম যত জায়গায় থাকবে কিয়ামতের আগে আমার নবীর নাম আমার সঙ্গেই থাকবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই হাদিসের দিকে লক্ষ্য করে ও দুনিয়ার মানুষ একটা আমি ওয়াকিয়া বলে শেষ করে দিব আমার চিঠি লেখা হয়ে গেছে শুনবেন কি বাবারা ভাইয়েরা আল্লাহর নবীর একজন সাহাবা ছিল সাহাবার নাম ছিল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন না দুই দিন না বাবারা ভাইয়েরা এক মাস না দুই মাস নয় এক বছর না দুই বছর নয় বাবারা ভাইয়েরা বন্ধুগণেরা গো হযরতে আনাস 10 বছর নবীর গোলামি করেছে বলেন সুবহানাল্লাহ ওরকম গোলামি আমাদের নসিব হোক সকলে বলেন আমিন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা একদিন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে দয়ার নবী যখন খানা খাইতেন খানা খাওয়ার পরে দয়ার নবী মায়ার হাবিব সাদা রুমালে যখন হাত মুছতো বাবা গো হযরতে আনাস বলতেছে ওই রুমালটা যখন ময়লা হয়ে যাইতো আমি আনাস ওই রুমালটা নিয়ে ধুইতো করতাম না ধুতো করতাম না ওই রুমালটা নিয়ে আমি আগুনের মধ্যে ফেলিয়ে দিতাম বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় বাবারা ভাইয়েরা ওই আগুনের মধ্যে দয়ার নবীর স্পষ্ট হওয়ার রুমালটা আগুনের জ্বলতি আগুনের মধ্যে যখন ফেলাইয়া দিলেন হযরতে আনাস বলতেছে আল্লাহর কসম করে বলি রুমালটা আমি দেখে টান দিয়ে দেখলাম রুমালটা এত ফটফটা হয়ে গেছে এত সাদা হয়ে গেছে একটা ময়লাও নাই এমনকি ওই রুমালের একটা সুতাও পুরা যায় নাই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী মুশকিল কোশা চিনেতে একজন মুশকিল কোশার নাম লাও করিয়া যতন ভবে আর নাই রে ধন বলেন ভবে আর নাই রে ধন ভবে আর নাই রে ধন পাঞ্জাতনের নাম লাও করিয়া যতন ভবে আর নাই রে ধন
যদি আহলে বাইতের মহব্বত বাবা অন্তরে না থাকে, দয়ার নবীর মহব্বত যদি অন্তরে না থাকে, নামাজ রোজা হজ যাকাত মুফতি মুহাদ্দিস যাই কিছু হোক না কেন, মক্কার ইমামও যদি হয়, আল্লাহর কসম করে বলতাছি তার অন্তরে যদি দয়াল নবীর মহব্বত না থাকে, আহলে বাইতের মহব্বত না থাকে, খোদার কসম করে বলি তার জন্য জান্নাত হারাম। বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছে, আল্লাহ বলতেছে, ও আমার হাবিব, আমার চাদর যাতে কেউ না ধরে, আমার চাদর যাতে কেউ না ধরে উম্মতকে জানিয়ে দেন। আমি শেষ করব 2 মিনিট। আল্লাহ বলতেছে, হাবিব আপনার উম্মতকে জানিয়ে দেন আমার চাদর যাতে না ধরে। দয়ার নবী পেরেশান হয়ে গেছে বাবা। আল্লাহ কি বলতেছেন? আপনার চাদর কি? চাদর তো বুঝলাম না। আল্লাহ বলতেছে আমার চাদর হলো আমার বান্দার অহংকার। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর অহংকার, আমার চাদর। আমি অহংকার করলে আমি আল্লাহ করব, আমার বান্দা বান্দি যাতে অহংকার করতে না পারে, গর্ব করতে না পারে। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সৃষ্টি করেছি। কোরআনে ইরশাদ করে দিয়েছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র ইবাদতের জন্য, একমাত্র ইবাদত। ইবাদত ওরেই করা হয়। ইবাদত নামাজ দিয়ে হয় না, ইবাদত নামাজ দিয়ে রোজা দিয়ে হয় না, ইবাদত যাকাত দিয়ে হয় না। ইবাদত হয় নবীর মুহাব্বত, মাথা থেকে পা পর্যন্ত নবীর মুহাব্বত দিয়ে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিরিখ নিয়ে যে নাকি যাবজ্জীবন দুনিয়া থেকে চলে যাইতে পারে, তারই নাম হয়েছে ইবাদত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তে বিশেষ বলি না, এর মাধ্যমে যদি কোনো ভুল হয়েছে আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।